ভারতের দাদাগিরি বন্ধ করতে এবার হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটিকে ১০০% শুল্কের হুমকিও দিয়েছেন তিনি। এমন ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কি আছে এবার ভারতের ভাগ্যে? মূলত মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। ৯টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনায় ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটটির এই নীতির বিরোধিতা করে ভারত, চীন এবং রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্ক বাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর উপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত তার। ধারণা করা হচ্ছে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্কযুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি। তবে সেটি তখনই হবে যখন মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রার ব্যবহার শুরু করবে দেশগুলো। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়ে বলেছেন, ডলার যুক্তরাষ্ট্রের হাতিয়ার হয়ে উঠেছে, তবে আমরা এর বিকল্প খুঁজে নেব যদি মার্কিনিরা আমাদেরকে কজ করতে না দেয়। এক অনলাইন পোস্টে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। সেই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না। তবে সেটি হলে তারা ১০০% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলো অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না। কারণ যে দেশ চেষ্টা করবে তাদেরকে আমেরিকাকে বিদায় জানাতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এমন কথা বলেছিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। বলেছিলেন, আমরা সাধারণত শুল্ক চার্জ করি না, আমি সেই প্রক্রিয়াটি শুরু করেছিলাম। কাভার ভ্যান এবং ছোট ট্রাকের উপর এটি খুব দুর্দান্ত ছিল। চীন আমাদের উপর ২০০% চার্জ করে। শুল্কের দিক দিয়ে ব্রাজিলও একটি বড় চার্জার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানালেও শুল্ক চার্জ নিয়ে ভারতকে খোঁচা দেয় ট্রাম্প। তিনি বলেন, সকলের মধ্যে সবচেয়ে বড় চার্জার হলো ভারত। তারা সম্ভবত অনেক উপায়ে চীনের চেয়ে বেশি চার্জ নেয়, কিন্তু তারা হাসি মুখে এটি করে। তারা বোঝায় এটি খুব সামান্য চার্জ। তারা বলে, ভারত থেকে কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উল্লেখ্য, ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ব্রিক নামে একটি আনুষ্ঠানিক জোট গঠন করে। ২০১০-এ দক্ষিণ আফ্রিকা এতে অন্তর্ভুক্ত হলে ব্রিকের নাম বদলে দাঁড়ায় ব্রিক্স। এই জোটটিকে পশ্চিমাদের উন্নত অর্থনীতির দেশগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।